নমস্কার, আমি এটা 3 BHK হাউস প্ল্যান নিয়ে এসেছি। দেখুন আপনাদের কেমন লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে সকলেরই। রুমগুলোর মাপগুলো বলে দিচ্ছি। এদিকে আছে 9 ফুট বাই 11 ফুট, 9 ফুট বাই 11 ফুট একটি বেড আপনি পাবেন। 12 ফুট বাই 10 ফুটের এখানে একটি বেড পাবেন। এটা হচ্ছে বেড 1, বেড 2, বেড 3, 3টি বেডরুম পাবেন। এছাড়া বাথরুমের সাইজ হবে 5 ফুট বাই 6 ফুট। এটা হচ্ছে টয়লেট। কিচেন হবে 7 ফুট বাই 8 ফুট। এছাড়া হবে ডাইনিং 12 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট। বাইরে হবে 20 ফুট 25 ফুট 35 ফুট 6 ইঞ্চি। এই হলো আমাদের হাউস প্ল্যান। এইখানে সিঁড়ির তলা দিয়ে এন্ট্রি হবেন। এভাবে ভিতরে ডাইনিংয়ে প্রবেশ করবেন। এটা এন্ট্রি গেট। এইখান থেকে সিঁড়ি দিয়ে পাস করবেন। এখানে ডোর দিয়ে দেবেন। যদি এখানে গেট না দেওয়া হয়, নিচের তলা অর্থাৎ দোতলা কারোর কোনো সমস্যা হবে না। নিচতলা ব্যবহার করতে পারবেন এবং সেপারেটভাবে উপরতলা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এইভাবেই করতে পারেন। আপনাদেরকে বলি, ডোরগুলো দাগ করে দিচ্ছি যাতে সুবিধায় বুঝতে। এইভাবে 25-এর মতো দরজা বানিয়ে নেবেন। এদিকে খোলা বারান্দা থাকবে। যেমন জায়গার উপর করা হয়েছে, দেখুন আমি বলছি, বাইরের দেওয়াল বাইরে আউটে 10 ইঞ্চির দেওয়াল, রান্নাঘরের পার্টিশন দেওয়াল, বাথরুমের পার্টিশন দেওয়াল, এবারে আপনাদের রুমের মধ্যে যে জানালা থাকবে, সেই জানালা কোন দিকে কেমনভাবে দেবেন, আপনাদের জায়গা অনুপাতে বা রাস্তা অনুপাতে জানালা দেবেন। যেমন এনার এদিকে দুদিকে রাস্তা আছে, তাই এনার এদিকে রাস্তা জানালা দিচ্ছি। রান্নাঘরের জানালা, এই রুমের জানালা, যদিও এনার জন্য রাস্তা নেই, জায়গা নেই, তবুও আপনাদের যদি প্রয়োজন থাকে জানালা দিতে পারেন। মোট 12টি কলম আছে। এটি একটি কলম, প্রত্যেকটি কলম ফুল কলম হবে। মোট 12টি কলম হবে। সিঁড়ি ঘরের কলম আপনারা দেখছেন 12টি কলম দাগ দেওয়া হয়ে গেছে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর নিচে থাকা ফোন নাম্বার থেকে ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। 무궁화 꽃이 피었습니다.